আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার 10 মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে এই দাবি জানানো হয়েছে। তিনি বলেন, 12 মার্চ নতুন সংসদের অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি সেদিন ফেসিস্ট এর রেখে যাওয়া লেজুর্ড রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলতে চাই, ফেসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য। কবে উচ্চকক্ষ গঠন করা হবে সেটা দেখতে। আমরা বলেছি অবিলম্বে এই রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে। সংবিধান সংস্কার বিষয়ে পরিশোধ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে। ভারতের গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশের মাটিতে এনে বিচার কার্যক্রম করতে হবে এবং সত্যিকার অর্থে বিচার হতে হবে, ন্যায় বিচার। বিষয়ে তিনি আরও বলেন, যারা গুলি করেছে শুধু তারাই হত্যাকারী নয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ডিপ স্টেট এবং দেশি বিদেশি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। শুধু প্রত্যক্ষ নয়, যারা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। ফ্যামিলি কার্ড উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি বন্ধ না হলে, ঋণ খেলাফি বন্ধ না হলে এবং ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে দেখেছি আমরা সেই অন্তর্বর্তী সরকার থাকাকালেও। কিন্তু শেষ পর্যন্ত তারা রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও কর্মসূচি ও পালন করেছিল, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা 3 বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণে তাদেরকে সেখান থেকে ফিরে আসতে বাধ্য করা হয়। প্রিয় দর্শক, সামনে কি এরা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে নাকি রাষ্ট্রপতি আগের জায়গায় বহাল থাকবেন, সে বিষয়টি দেখার বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।